এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের। একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে। জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না, সে যেই হোক, সে যেই হোক। আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি, তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি, তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করে। আর একটা কি শিক্ষা, কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা, এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস। আজ আমরা মুসলমান অনেক বেশি, আমি প্রায় সময় বলি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মাশায়েখ বেশি, আলেম ওলামা বেশি, ছাত্র বেশি। এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই। এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের। একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে। আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার, করবেন, আমরাও দোয়া করি এবং চাই, উম্মতের রাহবার উলামায়ে কেরাম যত কিছুই হলো হচ্ছে, মানুষের একটা হৃদয়ের টান, মোহাব্বত, ভালোবাসা উলামায়ে কেরামের প্রতি এখনো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই উলামায়ে কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি উলামায়ে কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি, আমাদের মুরব্বীরা এক হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোনো বিধর্মী, কোনো নাস্তিক মুসলমান এবং উলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন তোমাকে যে দায়িত্বর জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা। জবান, ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মিথ্যা বললেও পার পাবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাদের দুই ফেরেশতা আমল নামা আল্লাহ দিবেন। কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না। হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড় তোর আমল নামা। কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট।